নমস্কার সকলকে, আমি অঞ্জনা। আজকে আমি বানাবো দই কাতলা। এখানে কাতলা মাছ দেখতে পাচ্ছেন, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপরে আমি নুন হলুদ মাখানো যে মাছগুলো আছে ওইগুলো আস্তে আস্তে ভেজে নেব। এবার আমি একটা একটা মাছ কড়াইতে দিয়ে দেবো। মাছগুলো একটু ভালো করে ভাজবো, তার কারণ যেহেতু দই কাতলা করব, তাই মাছগুলো একটু ভাজা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। মাছগুলো আমি ভেজে নিই। চলুন, মাছগুলো ভাজা হয়ে গেলে, মাছগুলো ভাজা হতে হতে আমি মশলাগুলো রেডি করব। কী কী মশলা লাগবে সেগুলো আপনাদের দেখাবো। মাছগুলো মোটামুটি কিছুটা মাছ ভাজা হয়েছে আর কিছুটা মাছ ভাজা হচ্ছে। চলুন মশলাগুলো দেখি। এখানে নিয়েছি দই 1 বাটি, ওটা মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। এতে নিয়েছি কাজু আর পোস্ত বাটা। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, গোটা লঙ্কা, এলাচ, গোটা জিরা আর দারুচিনি ফোড়ন দেওয়ার জন্য। আর এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, আর এটা আদা বাটা। আপনারা চামচ দিয়েও দইটা ফেটিয়ে নিতে পারেন, আমি মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেবো লঙ্কা, জিরা আর ওই যে গোটা গরম মশলা ছিল, এবং তার সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো ওই যে হলুদ আর জিরা গুঁড়োটা ছিল ওটা দিয়ে দেবো। এবারে এটাকে একটুখানি ভাজবো, তার কারণ জিরের একটা গন্ধ থাকে আর পেঁয়াজটারও জলটা একটু মারতে হবে। এইগুলোকে ভালো করে ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো আদা আর লঙ্কা গুঁড়োটা, যেটা ছিল আদা বাটা আর লঙ্কা গুঁড়ো। এবং আদাটাও একটু ভালো করে ভাজতে হবে, তার কারণ আদার একটা গন্ধ থাকে। একটু বাটি ধোয়া, মানে আদার যে বাটির যে ধোয়া জলটা, এটা একটু দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটা ভাজবো। এটা ভাজা হতে হতে একটু মিষ্টি দেবো, যেহেতু আমরা দই কাতলা করব, একটু মিষ্টি দিলে মাছটার টেস্ট ভালো হয়। এখনই চিনিটা দিলাম যাতে চিনিটা মশলার সঙ্গে মিশে যেতে পারে, দানা দানা না হয়ে থাকে। একটু নুন দিলাম। দেখতেই পাচ্ছেন মশলাটা একটু ভাজা হয়ে হয়ে এসছে। ভালো করেই মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেব কাজু বাটা। কাজু আর পোস্ত যে বেটে রেখেছিলাম, ওই কাজু আর পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এবার এতে একটু জল দেব। মশলা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে। এখনও এটাই দই দেওয়া হয়নি, দইটা পরে দেওয়া হবে। এইবার এতে যে মশলাটা ফুটে যাওয়ার পরে এইবার যে দইটা যে আমি মিক্সিতে ফেটিয়ে রেখেছিলাম, ওই দইটা দিয়ে ভালো করে একটু নাড়তে হবে, না হলে ছানা কেটে যাওয়ার মতো দেখায় দইটা ভালো করে না নাড়লে। এটা একটু যখন ফুটবে তখন এতে একটু জল দেব, যেহেতু অনেকগুলো মাছ এবং অনেকজন মেম্বার খাওয়ার জন্য। একটু জল না দিলে একটু ঝোল থাকবে না। যেহেতু এই মাছ ঝোল ঝোল হয় না, মাখা মাখা হয়, তবুও অনেকজন মেম্বার। একটু ফুটে গেলে মাছগুলো সব দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। যতক্ষণ না মাছগুলোর ভেতরে ঝোলটা ঢুকছে ততক্ষণ মাছগুলো ফুটবে, এবং তার মধ্যে আমি নুন মিষ্টিটা একটু দেখে নেব যে ঠিকঠাক নুন মিষ্টি ঝালটা হয়েছে কিনা। এই মাছটা খুব বেশি ঝালও হবে না, খুব নুনও হবে না, এবং খুব মিষ্টিও হবে না। দেখতেই পাচ্ছেন মাছগুলো ফুটছে। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আমার দই কাতলার রেসিপি কেমন লাগলো জানাবেন।